গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো যাই হোক, আমি জয়শ্রী, কুকিং অ্যান্ড লাইফস্টাইল জয়শ্রী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সকাল থেকেই আজকে কাজের প্রচণ্ড প্রেশার, তা কাজ শুরু করে দিয়েছি। আর আজকে যে ঘরটা গুছিয়েছিলাম সেই থেকেই শুরু করলাম। তা প্রচুর কাজ জমে আছে ঘরটার মধ্যে। তা যাই হোক, দেখবে ঘর পরিষ্কার থাকলে না মনটাও ভালো লাগে। তাই ভাবলাম যে ঘর যখন পরিষ্কার হয়ে গেছে, কিছু কিছু জিনিসপত্র আছে যেগুলো তোমাদের দাদাভাইয়ের স্বভাবটা খুবই খারাপ। সে কী করে, সব জমিয়ে জমিয়ে রেখে দেয়। আর আমি চেষ্টা করি এগুলোকে কিভাবে বার করে ফেলে রাখা যায় বা কিছু সরিয়ে রাখা যায়। সেটাই তোমাদের দাদাভাইয়ের সাথে আমার সমস্যা হয়, ঝগড়াও হয় সব সময়। কিন্তু কিছু করার নেই, তোমাদের দাদাভাই একটুখানি কি বলবো, ছেলে মানুষ তো কোনো কিছু ফেলতে দিতে চায় না, সব কিছু জমিয়ে রাখতে চায়। যাই হোক, আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখি। আর দেখবে ছেলে মানুষরা না এটা ওটা এদিক ওদিক ছড়িয়ে রাখে, কিন্তু আমার ছেলের মধ্যে না আবার এই গুণটা নেই, জানো তো। ও কিন্তু যেখানে জিনিস সেখানে সুন্দর করে গুছিয়ে রাখবে। আর যদি দেখে যে কোনো কিছু অগুছালো, সেটাও কিন্তু ও সরিয়ে এই দেখো, এখন এগুলো পেপারগুলো সব তোমাদের দাদাভাই উল্টাপাল্টা করে রেখেছিল। আমি ভাবলাম যে পেপারগুলো একটু সুন্দর করে গুছিয়ে নিই। ঘরে এখনও পর্দা লাগানো হয়নি, পর্দাটা দেবো। তা যাই হোক, এইভাবেই চলছে। আর ঘরটা পরিষ্কার করাতে না মনটাও ভালো লাগছে। ঘরটার যা অবস্থা ছিল, জানো তো, প্রচণ্ড অবস্থা খারাপ ছিল। তাই ভাবলাম যে না, ঘরটা যখন দেখো কত কি বার করেছি, আর কত জিনিস যে একটা ঘরের মধ্যে ছিল, সেদিনকে যদি তোমরা সামনে থাকতে তাহলে দেখে বুঝতে পারতে। আসলে কি বলো তো, একটা সময় এমন ছিল না, কি বলবো, এই যখন আমি প্রথম বিয়ে হয়ে বাড়িতে আসি, তখন তো আমরা যৌথ ফ্যামিলি ছিলাম। আর যৌথ ফ্যামিলি ছিল বলেই অতটা কাজের, একটা ঘরের মধ্যেই সব কিছু ছিল। যাই হোক, শাশুড়ি মা সব কিছু করতো। কিন্তু এখন যখন আমার নিজের মতন করে সংসারটাকে বা নিজের মতন করে ঘরটাকে একটু একটু করে গুছাচ্ছি, তখন আগোছালো ভাবটা না আমার একদমই ভালো লাগে না। কোথাও যেন সারাদিনই দেখি কোথায় নোংরা আছে, কোথায় কী আছে। ওই যে একটা কথা আছে না, অপরিষ্কার জিনিসটা আমার একদমই ভালো লাগে না। দেখো, আমরা যারা নারী বা আমরা যারা মেয়েরা, যারা গৃহবধূ, আমাদের মধ্যে কিন্তু, যা সত্যি কথা, আমাদের মধ্যে দিয়েই ভগবান কিন্তু সব কিছু দেখে। আর ঘরে হচ্ছে মা লক্ষ্মীর বাস, তাই না? আমরা গৃহিণীরা যদি এগুলো ঠিকঠাক করে পরিষ্কার না করতে পারি, তাহলে কেন মা লক্ষ্মী বিরাজ করবে বলো? ওই জন্য চেষ্টা করি যে সংসারের সব কিছু ঠিকঠাক করে সুন্দর করে গুছিয়ে রাখতে। একটা সময় তো খুব, কি বলবো, ওই বড় সংসার ছিল যখন, তখন তো নাজেহাল হয়ে যেতাম। তবে কাজ তো খুব একটা করতে হতো না তখন, ধরো তখন সবাই মিলেমিশে কাজ করলে হয়ে যেত। কিন্তু এখন না খুব প্রবলেম হয়ে যায়, জানো তো। যে ছিল বাইরে, সেগুলো এখন ঢুকিয়ে দেবো। তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে আর ছেলেকে দিতে, আমি ভাবলাম যে এই কাজগুলো একটু করে নিই। যখন হাতের কাছে কোনো কিছু কাজ না থাকে না, এরকম টুকটুক করে বার করে আমি কাজগুলো করি। ভালোও লাগে কাজ করতে। একটা সময় যখন কাজ করার তখন খুব অনীহা থাকতো যে কাজ করতে, কিন্তু এখন নিজের সংসার, নিজের ঘর, কাজ না করলে ভালো লাগে বলো? তো যাই হোক, সকাল থেকে এইভাবেই শুরু হয় আমার কাজ। ঘরটা ঝাড় দিয়ে নিই, এই নিয়ে আমার 3বার হচ্ছে, জানো তো, ঘর ঝাড় দেওয়া। ঘরে যদি একটু ধুলো থাকে, তোমাদের দাদাভাই যেমন রেগে যায়, আমারও খুব রাগ ওঠে। ওই জন্য ঘর অন্তত পক্ষে 3বার তো ঝাড় দিই। ঝাড় না দিলে মনে হয় ধুলো যায় না, পায়ের মধ্যে ক্যাচ ক্যাচ করে। এখন তো ছেলে বড় হয়েছে, ছেলেও বলে, মা তুমি একটু ঘরটা ভালো করে ঝাড় দাও তো। আর ছেলের ঘরে চলে আসলাম, এখন এই খাটের তলায় ঢুকবো বন্ধুরা। খাটের তলার মধ্যে, আর আমি না এখন, যা সত্যি কথা, এই খাটগুলোতে একটু সুবিধা হয়। আমি তোমাদের দাদাভাইকে আমার বিয়ের যে খাটটা, বক্স খাটটা, সেই বক্স খাটটা না ঢুকা খুব কষ্ট। সেই লাঠির সাথে বেঁধে ঝাড়ু বেঁধে তারপর পরিষ্কার করতে হয়। আর খাটের তলা যদি নোংরা হয় না, সেই ধুলোগুলো সব গিয়ে জমা হয়। তা এইভাবেই চলছে ঘর পরিষ্কার প্রত্যেক দিনই। আর আরেকটা কথা তোমাদের বলি, কোনো কাজকে না অলসভাবে ফেলে রাখি না। জানি যে কাজগুলো আমাকে করতেই হবে, ফেলে রাখলে কিন্তু আমারই করতে যখন হবেই তখন করে ফেলাই ভালো। ওই জন্য ফেলে রাখা কাজ আমার একদম পছন্দ না। আর অলসতাকেও আমি প্রশ্রয় দিই না, যখন যেমনভাবে পারি, কিন্তু কাজটা আমি শেষ করি, যাতে দিনের শেষে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বা পরিপাটি ঘর আমি পাই। এইরকমই ব্যাপার, ঠিক আছে? তা যাই হোক, খাটের তলায় ঢুকে এখন খাটের তলাটা পরিষ্কার করে নেবো ভালো করে, করে তারপরে ঘরটা যদি পারি মুছবো। কেন প্রত্যেক দিন না, যেটা সত্যি কথা তোমাদের সাথে বললাম,
রান্নাঘরে, তার রান্নাঘরে বাসন ছিল, সে এখন প্রত্যেকটা বাসন কোসনগুলো মাজবো। আর এই রান্নাঘরটা না আমার সবচেয়ে প্রিয় জায়গা, কারণ এই রান্নাঘরটাকে নিয়ে আমি অনেকটা স্বপ্ন দেখি। তা তোমাদের সেদিন একটা আমার আগের ভিডিওতে বলেছিলাম যে হয়তো আস্তে দেরি হবে, কিন্তু আস্তে আস্তে ঠিকই পূরণ হবে। কেন আমি ভগবানে বিশ্বাস করি, আমি মনে করি যে সৎ পথে যদি চলা যায় তাহলে সব কিছুই, কিন্তু যারা সৎ পথে চলে তারা না একটু সময় লাগে জানো, কিন্তু ঠিক হবে জানো, আর এটা আমি বিশ্বাস করি। অন্তত আমার সঙ্গে তোমরা যারা যারা একমত, এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। প্রত্যেক দিনের কাজে কিন্তু একঘেয়ে কাজ, এই ঘুম থেকে ওঠো, রান্না বান্না করো, ঘর মোছো, বাসন মাজো, বা ঘর ঝাড় দাও, ঠাকুর পুজো দাও, কিন্তু এটাই আমার কাছে অনেকটা শান্তি। কেন এই কাজে তোমাকে বাধা ধর, এটা হচ্ছে আমার নিজের কাজ, তোমাকে কেউ বলবে না যে তুমি কেন এই কাজটা করছো না, বা তুমি কেন এই কাজে, এটা আমার সম্পূর্ণ নিজের ঘর, নিজের মতন করে করেছি, প্রত্যেকটা জিনিস একটু একটু করে করেছি, তাই জন্য কোনো কিছুতেই মানে কষ্ট হয় না। তা যাই হোক, সারাদিনে যতই কাজ করি না কেন, ওই যে তোমাদের বলি, দিনের শেষে একটা চওড়া হাসি দিলে মনটা এমনি এমনিই ভালো হয়ে যায়। যাদের ঘরে মানে কি বলবো, বলার কিছু নেই, কিছু মানুষ আছে যারা পিছনে লাগতে খুব ভালোবাসে, কিন্তু আমি সেই দলে পড়ি না গো। আমার নিজের মতো নিজে কাজ করব, নিজের মতো নিজে করব, যতই দেরি হোক না কেন। কাজ করতে করতে কিন্তু আমার অনেক দেরি হয়ে যায়, অনেক, প্রায় 12:30-12টার কাছাকাছি হয়ে যায়, কিন্তু তবুও মনে হয় কি না, সব কাজগুলো যদি কমপ্লিট করতে পারি না তাহলে খুব ভালো। আর তোমাদের এই যে সামনে দেখো গ্যাসের ওই সামনে যেটা, এটা তো আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, কেন তেল কাস্টে পড়তো ওয়ালপেপার, কিন্তু না ওয়ালপেপারটা পুরোটা হয়নি জানো। তোমাদের দাদাভাই বলেছে এরপর যদি কোনো সময় যদি আমরা টাইলস বসাই সেটা তো আলাদা কথা, কারণ রান্নাঘরটাকে তো নিয়ে চিন্তাভাবনা করছি একটু, সেটা পরে, এখনও দেরি আছে, যতক্ষণই যা হয় তোমাদের সবটাই জানাবো। কিন্তু ওয়ালপেপারটা না একটু অন্যরকমভাবে হলে মনে হয় আরেকটু ভালো হতো, দেখা যাক কী হয় পরে। আর এদিকে দেখো এখন আমি চলে এসেছি ঘর মুছতে, তো ওদিকের কাজগুলো সারা হয়ে গেল, এখন আমি চলে এসেছি ঘর মুছতে। আর তোমাদের দাদাভাই বলে কি নিচু হয়ে ঘর মুছতে, কিন্তু নিচু হয়ে বিশ্বাস করো পারি না, যেটা আমার মা পারে এখনও পর্যন্ত এই বয়সে, মা কিন্তু বসে বসেই ঘর মোছে। আর এটা তো ঠিক, বসে বসে ঘর মুছলে কিন্তু ঘর অনেক পরিষ্কার হয়, কিন্তু আমি পারি না জানো তো, পায়ের জন্য পারি না হাঁটু মুড়ে করতে। তা যাই হোক, তোমাদের দাদাভাই বলে যে ঠিক আছে তুমি যেরম করে পারো সেরমভাবে, কিন্তু ঘর যদি নোংরা থাকে না আমার রাগ ওঠে, সে যত বেলায় হোক, যত দেরি হোক। এই যে কদিন ধরে, যে দুদিন ধরে যে এই ঘরটা যে পরিষ্কার করলাম, অত বেলা হয়ে যায় জানো, তবুও ঘর মুছে, আমি যদি না পারি তোমাদের দাদাভাই দুজনে মুছে, মানে ও একদিকে করে আমি একদিকে করি, আমি যদি দেখে যে আমি পারছি না তাহলে কিন্তু তোমাদের দাদাভাইও মুছে নেবে। কাজ করতে কিন্তু কোনো কষ্ট নেই, সেটা হচ্ছে ছেলে মেয়ে যাই হোক, তোমাদের দাদাভাই দুজনের মিলেমিশেই তো সংসার বলো, আমরা দুজনেই তো মানে প্রত্যেকটা সংসারে স্বামী স্ত্রী দুজনেরই মিলিত যৌথ অবদানের খুব প্রয়োজন, তবেই কিন্তু সংসারটা। এদিকে দেখো আমি স্নান করে পুজোও দেওয়া আমার হয়ে গেছে, সন্দেশ দিয়ে ভালো করে পুজো দিয়েছি ঠাকুরকে। আর এটাই হচ্ছে আমার একমাত্র শান্তির জায়গা, যেখানে আমি সব কিছু বলতে পারি, ভগবান আছে বলেই তো সব কিছু সম্ভব, একটু একটু করে হলেও তো আমার বুঝাতে পারছি, তাই না? তা চলো একবারে বন্ধুরা দেখে নাও, আজকে নিরামিষ করেছি দুপুরবেলা, বন্ধুরা লোকনাথ বাবার কি রান্না করেছে আজকে তো তোমাদের সাথে সেরকম শেয়ার করতে পারিনি। তা চলো দেখে নাও আজকে দুপুরের এই যে এখানে না সকালে খেয়ে তো চলে গেছিলাম ছেলের জন্য, এখানে আজকে নিরামিষই রান্না করেছি, আর এখানে করেছিলাম একটু সবজি, আর যেটা করেছি সেটা হচ্ছে আমার ভীষণ দিয়ে ডাল। সেই ডালটা তোমাদের দাদাভাই আমি দুজনেরই খুব পছন্দের, কিন্তু আমার ছেলে একদমই পছন্দ করে না, ও তো কলেজ চলে গেছে, কলেজে ও ওখানে ক্যান্টিনে খাবে, কিন্তু আমার না এই উচ্ছে ডালটা আমার ভীষণ প্রিয়। তা চলো, কেমন আছো বন্ধুরা? আজকে একটু তাড়াতাড়ি রান্না বসাচ্ছি, এখন ঘড়িতে 6:30 বাজে। আজকে তোমাদের দাদাভাইয়ের খিচুড়ি খেতে আর মানে শাক দিয়ে তোমার কী বলে লাবড়া খেতে ইচ্ছা হয়েছে, সেই জন্য আজকে দুটো রান্না একসাথে গরম, তো ওই জন্য ভাবলাম যে আগে লাবড়াটা করে নিয়ে যেন কেটে কুটে সব রেডি করে রেখেছি। দাঁড়াও তোমাদের দেখো ব্যাক ক্যামেরা, দেখো এখানে আমি সব ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি। এখানে পুঁই শাক দিয়েছি, আলু দিয়েছি, কুমড়ো দিয়েছি, আর দিয়েছি এই যে বরবটি, দেখতে পাচ্ছ। আর এখানে দেখো এই যে আদা কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে 3টে তেজপাতা। ঠিক আছে, এভাবে রান্নাটা করব। চলো যদি পারি তোমাদের সাথে যতটা পারি শেয়ার করছি। দেখো তোমাদের সাথে একটু শেয়ার করব রান্নাটা। আর এদিকে দেখো আমি কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি, আর তেজপাতাও ফোড়ন দিয়ে দিয়েছি, এটা লাবড়া যেটা সেটা। আর এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন, যতটা পারি নিজের মতন করে করার চেষ্টা করি জানো তো, জানি না কেমন হবে, তবে
করার তো চেষ্টা করি, নিজের থেকে করলে আশা করি ভালোই হবে। যে দেখো এখানে আদা সম্বাদ দিয়ে দিয়েছি আর একটুখানি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা থেতো করে। আর এটাতে না টেস্টটা অসাধারণ হয় পুঁই শাকের। তারপর তো ধুয়ে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিয়েছি সব কিছু। আর এটা যা সত্যি কথা, আমি কোনো দিন কেউ কিছু কিন্তু আমাকে শেখায়নি, সব কিছু নিজের থেকেই করার চেষ্টা করি। আর আমি কেন, প্রত্যেকটা আমরা যারা গৃহবধূ তারা কিন্তু কাজ করতে করতেই শিখে যায়, তাই না বলো? কেউ তো শিখে আসে না, সবাই কিন্তু কাজ করতে করতেই শেখে। আর এই কাজ করারই কিন্তু একটা আলাদা। বন্ধুরা এখানে আমার রান্নাটা মোটামুটি হয়েই গেছে। আর আজকে তোমাদের দাদাভাই বললাম খিচুড়ি খাওয়ার, খিচুড়ি রেসিপি তো তোমাদের সাথে এর আগেও অনেকবার শেয়ার করেছি, তাই ভাবলাম যে আজকে একটু লাবড়া রেসিপিটাই শেয়ার করি। আর এদিকে দেখো লাবড়াটা দেখতে কেমন হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তা চলো আজকে রাতের মেনুটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। হয়ে গেছে, এখানে হয়ে গেছে গরম গরম খিচুড়ি, একটু ফুলকপি দিয়েছিলাম। আজকে খিচুড়ির টেস্টটা সত্যিই অসাধারণ হয়েছিল, তোমাদের দাদাভাই খেয়ে তো বলেছে। আমি তো ভয়েস ওভার পরে দিচ্ছি, তা যাই হোক। আর এখানে রয়েছে এই যে একটু লাবড়া, এখান থেকে একটু মাকে দিয়েছিলাম, নিচে শাশুড়ি মাকে একটু দিয়েছিলাম। তা কেমন হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বন্ধুরা আজ হচ্ছে পরের দিন সকালবেলা। তা দেখো পর্দা লাগিয়েছি, আর ঘরের লোকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। তা চলো আজকের ভিডিও